এই ডাক্তার হয়ে ওঠা। তখন পুরুষ ডাক্তার দিয়ে মহিলাদের পরীক্ষা করানো হতো না। ধনী ঘরেও দাসী স্টেথোস্কোপ নিয়ে পর্দার আড়ালে রোগীকে ছুঁয়ে থাকত। ডাক্তার বাইরে বসে স্টেথোস্কোপ কানে দিয়ে শোনার চেষ্টা করতেন। হয়তো সমস্যা পেটে, দাসী স্টেথোস্কোপ লাগিয়ে আছে হাতে। বোঝো, ফলে যা হবার তাই হতো। মহিলারা বেঁচে থাকত ভাগ্যক্রমে। অসুস্থ মহিলাদের চিকিৎসার সুযোগ দিতেই কাদম্বিনী গাঙ্গুলি ভাবলেন যে তাকে ডাক্তার হতেই হবে। ডাক্তার হয়ে তিনি সমাজের ঘরে ঘরে গিয়ে মহিলাদের চিকিৎসা করতে পারবেন। কিন্তু সে পথ তো সহজ ছিল না। মেধার জন্য যখন মেডিকেল কলেজে ভর্তি হলাম, সমস্ত ডাক্তার সঙ্গীরা বিরোধিতা করলেন। কোনো মেয়ের সাথে তারা ক্লাস করবেই না। তার বাড়িতে ইট পাটকেল পড়ল, সামাজিকভাবে তাকে এক ঘরে করে দেওয়া হলো। আমার জেদের কাছে নত হলো মেডিকেল কলেজ। তখন কথা হলো মাস্টারমশাইয়ের সাথে গিয়ে ক্লাস করেই বেরিয়ে আসবো। অনেক টিপ্পনি শুনেও নিয়ম মেনে ক্লাস করেছেন, কিন্তু ডাক্তারি ছাত্ররা সবাই পুরুষ। তারা বেঁকে বসলেন, কিছুতেই ডেড বডি ডিসেকশন করবে না মহিলাদের সাথে। সবাই মজা করত, এমনকি প্র্যাকটিক্যাল ক্লাস করতেই দিল না। স্বামী দ্বারকানাথ ডোমকে আলাদা টাকা দিয়ে মধ্যরাতে ডেড বডি জোগাড় করে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য। একা প্র্যাকটিস করে কি সব শেখা যায়? তাই প্র্যাকটিক্যালের একটা বিষয় পারলাম না। ডাক্তার হয়েও প্রথমে তিনি ঘরে ঘরে পৌঁছাতে পারেননি। সমাজের মাথারা যারা তাকে তিরস্কার করেছিলেন, তাদের ঘরের পুত্রবধূদের যখন কাদম্বিনী বাঁচিয়ে তোলেন, তখন স্বীকৃতি পান মহিলা ডাক্তার হিসেবে ধীরে ধীরে। ডাক্তারি পড়ার সময় স্কলারশিপ পেতাম 20 টাকা। বিলেত যাবার আগে কিছুদিন লেডি ডাফরিন হসপিটালে 300 টাকা মাস মাহিনেতে ডাক্তারি করেছি। কাদম্বিনী গাঙ্গুলিকে সকলে নানা কথা শোনাতো। সে মেয়েদের কাজ নাকি পারত না, কিন্তু সূচি শিল্পে অসাধারণ ছিলেন তিনি। চা বাগানের শ্রমিকদের কাজে লাগানো নিয়ে কত প্রতিবাদ করেছি, কতটুকুই বা পাল্টাতে পেরেছি। তবে নেপালের রাজমাতার চিকিৎসা করতে গিয়ে সম্মান পেয়েছি। পরবর্তী ডাক্তারি ছাত্রীদের জন্য পথটুকু তৈরি করতে পেরেছি। এটাই জীবনের বড় পাওনা।